নয়। ও ইমা 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 লেগে গেল। তো গাইস দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি আমরা, মানে আমি বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি। বিষয়টা হচ্ছে এখন যাব হচ্ছে একটু বাস স্ট্যান্ডে আগে, তারপরে ওখান থেকে দেবাশিস বলে একটা ভাই আসার কথা আছে, তারপরে দেখা যাক কী হয়। তো চলো যাওয়া যাক। তো গাইস সেই বাম্পারটা তো তোমাদের মনেই আছে, সেই বাম্পার যেটা আমি পার করি। উফ বাপরে বাপ, শান্তি পেলাম বাম্পার শেষ করে। এখন চলো যাই। আজকে তো আবার জামাই ষষ্ঠীর বাজার ভাই, জানোই তো একটু দুপুরবেলা ফাঁকা ফাঁকা, যেটা আমার মানে একটুখানি কেমন কেমন লাগছে বিষয়টা। কারণ হচ্ছে বাজারে জামাইরাও নেই, বৌদিরাও নেই, কেউই নেই, বাজার কেন ফাঁকা দেখতেই পাচ্ছ। এখন হাইরোডের কাছে চলে এসেছি। তো আশা করি দেবাশিস এখন দাঁড়িয়ে আছে ওখানে। তো চলো যাই, দেখি দেবাশিস কি করছে না করছে, তারপর দেখা যাক। ও চালানোটার মজাই আলাদা পুরো, দুপুরবেলা বরফ তৈরি গেল, সেই মজা সেই। এখন কোথায় দেবাশিস আসবে, তবে এখান থেকে আমি বেরোবো। ওই যে দেবাশিস দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, ও বেরোবে আজকে আমার সঙ্গে, আমার ছোট ভাই। ওই যে দেখো ভাই দাঁড়িয়ে আছে। আমি আর দেবাশিস বেরোলাম, তো কৃষ্ণনগরে যাওয়ার কথা। তো চলো যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে গিয়ে। তো দেখতেই পাচ্ছ জামাই ষষ্ঠীর দিনে দাদা বৌদিরা সবাই মিলে বেরিয়েছে সবাই, কারণ সবার শ্বশুরবাড়ি আছে, আমাদের তো আর নেই। তাই আমরা আগে আনন্দ করি, গাড়ি চালাই, আমাদের জীবন। সবার বউ আছে, আর আমাদের বউ হচ্ছে এই যে আমাদের বাইক, আমাদের ভালোবাসার জিনিস এই দিন। তো চলো এবার তো আমরা আস্তে আস্তে এগোবই, দেবাশিসও আস্তে আস্তে আস্তে। তো চলো ভাই পার হয়ে নি আগে। তো দেবাশিস গাড়ি কেনার পর থেকে বলছিল যে দাদা যাবো যাবো, তো আজকে চলে এসছে। তো চলো ওখানে গিয়ে তাহলে সবাইকে ফোনটা করে নেবো, তারপরে দেখছি। দেবা আসতে চালাবি। তো এই যে 125 সামনে, আর আমি হচ্ছি পেছনে আমার R15 নিয়ে, ব্যাস এইটুকুই জানি। তো দেখা যাক কি হয়। এখন তো ফ্লাইওভার অব্দি টানি আগে। কিন্তু অনেকটাই খুশি, ও অনেকদিন ধরে বলছিল আমি গাড়ি কিনবো দাদা। তো আজকে সত্যি ভালো লাগছে, কারণ ও সবাই চায় ভাই নিজের একটা বাইক থাকুক, ওরও একটা আবদার, এটা একটা বেশ সুন্দর জিনিস। ওইভাবে যেও না বর্দা, ওইভাবে যেও না, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না। কি দরকার পেঁয়াজি মেরে গাড়ির মধ্যে গিয়ে গাড়ির মধ্যে ঢোকানো। আজকে সবাই জামাই ষষ্ঠী করছে আর আমরা রাইড করছি ভাই, আমরা জামাই ষষ্ঠী রাইডার। ও হো ও দেখো ছাপড়ি রাইডার বস, ये देखो ছাপড়ি রাইডার ছাপড়ি। তো গাইস গাড়িটা একটু স্পিডেই চালাচ্ছি, দেবাশিস একটু পেছনে পড়ে যাচ্ছে বারবার, ওর তো একটু কম সিসি বাইক। তো দিদি আন্টি তাকাচ্ছে দেখো কিভাবে, প্রচুর ব্যাপার। ও দেখে যেন নেশায় ধরে না। জামাই ষষ্ঠীর দিনে বাজার ফাঁকা, কোনো লোকজন দেখলাম না, এটা যেন একটা মানে আশ্চর্য ব্যাপার আমার কাছে আজকে, বিশ্বাস করো। মানে শুকরিয়া মেহরবানি করম। ওদিকে গাইস ট্রেন যাচ্ছে, ট্রেন। এখানে একটু স্লো করি, সেখানে কেউ আছে কিনা দেখবো।
একা একা এসে তো আমার জন্য ওয়েট করছিল, তো ও এদিকে আসবে এবার। তো এই দেখতে পাচ্ছ ডিএলআই ব্রিজ আমরা এখন পার করছি, সোজা আমরা ফ্লাইওভারে উঠে গেছি। এখন আমরা ফ্লাইওভার পার করে চলে যাবো। সামনে মামুর গাড়ি আছে জানি, মামুর গাড়ি ওখানে দাঁড়া করাতেও পারে, মানে এইরকমই একটা ব্যাপার স্যাপার এদের মধ্যে ভর করে সবসময়। বাবারি মা গো, রিক্স নেওয়ার কোনো মানেই হয় না ভাই, রিক্স নেওয়ার কোনো মানেই হয় না। তো ভাই দেখতেই পাচ্ছি এখন ফ্লাইওভারগুলো পার করছি আমরা কৃষ্ণনগরের। এবার সামনে মাদারসাট পড়বে, আমরা মাদারসাটের ওখানে একটু দাঁড়াবো, দেখবো কোনো গাড়ি এসছে কিনা, তারপরে ওখান থেকে তন্ময়দাকে একটু ফোন করে নেবো আমি। तो गाइस देख सकते हो हम अभी पहुंच चुके हैं कृष्णनगर बाईपास के पास, और अब हम जा रहे हैं सुपर फास्ट बाइक के साथ, वो है R15। मजा भाई। তো সামনে আমাদের মাদারসাট আসছে, মাদারসাটে দেখবো কেউ দাঁড়িয়ে আছে কিনা। তো তারপর তো এই যে দেখতেই পাচ্ছ ট্রায়াম্পের শোরুম গাইস এখানে, আর এই যে কুয়েটের শোরুম, আই থিঙ্ক এই যে রয়্যাল এনফিল্ড, ব্রো রয়্যাল এনফিল্ড। তো গাইস এখানে এখন লাইন আপটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক এই যে দেখে নাও, এখানে আছে আমার R15, ওইখানে হচ্ছে রাইডার, আর ওখানে হচ্ছে মেটিওর। প্রণয়দা ওই দেখো ওখানে ব্লক করছে, আর ওই যে ভাই দাঁড়িয়ে আছে ওখানে। তো তন্ময়দারা আসছে বললো, দেখি কখন আসে, তারপরে আবার আমরা আমাদের রাইড স্টার্ট করব। তো চলো তারপরে দেখতে থাকো। ওই যে গাইস দেখতেই পাচ্ছ চলে এসছে তন্ময়। ইয়েস ব্রো, এই দেখো সবাই চলে এসছে গাইস, দেখতেই পাচ্ছ। চলো তাহলে যাবা কোথায় বলো এখন? চলো তাহলে আস্তে আস্তে গাই। তো ভাই দেখতে পাচ্ছে সেই মজাগুলো। এই যে ইভিল রাইডার, ওই যে এই যে আমার তন্ময় ভাই, একটা শুট করো তো, এগিয়ে যাও জানো। তো ভাই মানে জাস্ট ওরা যখন ঢুকবো এক জায়গায় তখন ভাবো কিরকম তামাইতে হবে। তো চলে এসছি এবার একটা ভালো জায়গায়। ও দাদা বৌদি কি গল্প করছে ভাই, ওয়াও। তো ওই যে দেখতে পাচ্ছ দাদারা দাঁড়িয়ে আছে ওইখানে। না তো ভাই দুটো খতরনাক তোমাদের হুইলি একটু আমি দেখাই, তো একটুখানি দেখো জাস্ট হুইলিগুলো। দেখতেই পাচ্ছ তো
রাইডটা আবার একটুখানি আমাদের কন্টিনিউ হবে এখন, কারণ কিছু করার নেই ভাই, এসছি যখন একটু সবাইকে তো ভাই খেয়ে দিতে হবে না। তো চলো, ওরা একটু প্র্যাকটিস এখন করবে এবং আমরা বেরিয়ে যাব, হয়তো ছবি টবি তুলবে। ও গাড়িটা ভালো লেগেছে, বৌদির মনে হয় গাড়িটা ভালো লেগেছে। তো দেখা যাক, চলো আগে যাই সামনে, নতুন কিছু যদি কন্টেন্ট পাই আবার। এখন আমরা একটু টানতেই যাবো, কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে, বাড়ি বেথুয়া। আর দাদার বাড়ি গুগলিয়া, দাদারটা তো কাছেই দাও, কিন্তু আমাদেরটা তো একটু চাপ, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। সামনে দেখো বলে এলাম, কিছু মনে করো না। তো চলো এখন বাড়ির দিকে আমরা যাই। তাহলে একটু বৌদিও তো দেখার দরকার। আজকে একটা জিনিস ভালো ছিল যে পুলিশের কোনো গাড়ি অত্যাচার নেই, এই পুলিশের অত্যাচার হলে উঠে যায় জ্বালা, আর জ্বালা উঠলেই ব্যাস দাও ফাইন। ফাইন তো আর মাগনা দিয়ে আসে না ভাই। এখানে স্টান্ট করছিলাম আমরা, এই হচ্ছে সামনে হয়তো একটু দাঁড়াতে হতে পারে আমাদের। এবার তো আমরা কৃষ্ণনগর দিয়ে বেরিয়েই যাবো, সে নিয়ে চাপ নেই। তো আজ প্রণয়দাও এসছে, আমিও এসছি। ইমা 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 লেগে গেল। ভাই ওই আভাটা দেখো, ওই আভাটার সঙ্গে এই যে এই আভাটা না, এটার একটা মানে আলাদা কম্বিনেশন আছে গাইস, আলাদা কম্বিনেশন। তো সেটা একটু বুঝতে হবে যে এইরকম ওয়েদারে থেকে এইরকম একটা ব্লগ ভাই, সত্যি কথা, কোনো কথা হয় না। এবার একটু ভয় লাগায়। ধীরে সুস্থে যাওয়াই ভালো, কারণ কখনো বেশি তাড়াতাড়ি করা উচিত না কোনো জিনিস নিয়ে। দাদা যেটু জোরেই গাড়ি টানছে মাঝে মাঝে, দ্যাটস নট ফেয়ার। তো ভাই দেখতেই পাচ্ছ সামনেও ছেলেপেলে সবাই বেরিয়েছে একটু ঘোরাটোরার জন্য, ওরাও তো ঘোরে, ওরাও আনন্দ করে। তো রিলস বানাচ্ছে ওরা, সেটাই দেখছি যে ওরাও রিলস বানাচ্ছে। তো ভাই এবার একটু বৌদিকে জ্বালানো যাক নাকি, বৌদিকে জ্বালাবো। বৌদি গাইস, এখানে চায়ের দোকানটা আপাতত খোলা আছে, আমরা একটু চা খাবো এখানে দাঁড়িয়ে। চলো দাঁড়াও। তো সবাই গাইস এখন এখানে এসে দাঁড়ালাম, দেখতেই পাচ্ছ 3 ভাই। আমরা বাড়ির দিকে ফিরবো, তো রাত হয়ে যাবে বলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এখন। তো দেখতেই পাচ্ছ এখানে গাড়ি নিয়ে আমরা দাঁড়িয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন এই যে প্রণয়দা দাঁড়িয়ে আছে এইখানে, আর এই দেখো এদিকে ভাই দাঁড়িয়ে আছে। তো এখন আমরা তো চলেই এসেছি, তো স্পটে তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ফটো তুলছিলাম, সব কিছু করছিলাম। তো আজকে আর ভালো লাগছে না, আজকের মতো বাড়ি যাব। এই ব্লগটা আজকে এইটুকুই থাকলো তোমাদের জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কিছু ভিডিওতে ভুল লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখোই তোমরা রেগুলার নিয়মিত, আমি জানি। তো সব দিক থেকে সাপোর্ট করো, সব কিছু করো, তাহলেই হবে। তো আজকের জন্য টাটা, এইটুকুই। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।